হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুনতে চন্দ্র। তো এর দেখো একবার উঠে গেছে, আবার তাতে নামছে। তো কালকে বন্ধুরা কি হয়েছে জানো, রাত্রেবেলায় বুঝতেই পারিনি। আজকে মানে ভোর 4টে বাজছে। তো কাক কোকিল প্রায় ডেকে দিয়েছে, সেই সময় আমি ঘুমিয়েছি। কালকে কি হয়েছিল জানি না, আমার কিছুতেই ঘুম ধরেনি। এমনিতে না হলে আমি একটা সময় প্রায় 2টোর সময় এরকম ঘুমাই, কিন্তু কালকে কিছুতেই ঘুম ধরেনি। 4টা বেজে গেছিলো, জানি না কি হয়েছিল। তো আজকে রান্নার মধ্যে বেশি কিছু বলতে আজকে পনির দিয়ে ঘুগনি করবো। আজকেও রোদ দেয়নি, এরকম ওয়েদারটা বেশ ভালো লাগে বুঝলে, কিন্তু খুব গরমটা ভালো লাগে না। এই যে দেখো আমার ডাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি ঘরগুলো অন্ধকার। ডাল হয়ে গেছে, আর ঘুগনির কলায় রাত্রেবেলায় ভিজাতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এই যে প্রেশার কুকারে এখন সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। এই যে 10:30 বেজে গেছে। ঋষির দেখো এখানে খিচুড়ি, ডিম আর চপ খাওয়া হয়ে গেছে। আমি এখানে মুড়ি আর চপ নিয়েছি। তো প্যারিস সরব ছায়া হচ্ছে। এই দেখো এইটা 5 টাকা দামি চপ, কত বড় দেখেছো। তো যাই হোক, চপ মুড়িটা খেয়ে নিই। আর রান্না হয়ে গেল, ঢেঁড়স ভাজা করেছি, ডাল করেছি, আর এইখানে ভাত হচ্ছে। আর এই যে ঘুগনি, এই যে দেখো পনির দিয়া ঘুগনি। পনিরগুলো খুব হালকা করে ভেজেছি। তো চলো, 1:30টা বেজে গেছে, ঋষিকে খাবার দিয়ে দিই। এই যে হাঁড়িটা এবারে সাজা করি, তারপরে ভাত দেবো। এই যে ঘুগনি সব আছে। এই যে দেখো ঋষিকে ভাত দিয়ে দিয়েছি এটা। আর এই বাটিটা পাশের বাড়ি একজনকে দিয়ে আসবো, ঋষির মানাকে। তো আমাদের এখানে সব দিয়ে হয় বলে, ওরাও কিছু করলে দিয়ে যায়, আমিও কিছু করলে দিই। তো দিয়ে আসি ওদের বাড়িতে। এই দেখো আমাদের খাবার সময় হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের খাবার দিয়ে দিয়েছি। এই যে আমার খাবার নিয়ে নিয়েছি। এই দুপুরবেলা খাবার সময় আমরা দুজনে একসাথে খেতে বসি। তো বন্ধুরা এখন আমি দেখো বিকেল 5:30টার মতো বাজছে, রেডি হয়ে গেছি। ঋষিকে দেখি ডাক্তারখানাটা খুলেছে কিনা। কাশিটা অল্প অল্প হচ্ছে, একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো, সেজন্য রেডি হয়ে নিয়েছি। এবার বেরোবো, দেখি ডাক্তার বসে না কি, নাহলে আবার সে ঘুরেই আসতে হবে। আজকে তো বৃষ্টি হয়নি। চলো বন্ধুরা, কতদিন পর শাড়ি পরেছি দেখো একবার। আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু বলে দেবে। তো এই যে বন্ধুরা চলে এলাম, ডাক্তার বসেনি এখনো। ডাক্তার বসেনি না, মানে ডাক্তার বসবেই না, ওর মায়ের বলছে শরীর খারাপ। এই ডাক্তারটা ভালো ওষুধ দেয়, কিন্তু প্রায় দিনই বন্ধ থাকে, মানে সপ্তাহে মানে 2 দিন 1 দিন বসে, তাও আবার বসেও না এরকম। তো এই জামা কাপড় ছেড়ে যাওয়া আসা এত বিরক্তিকর লাগে। কালকে তো মানে শাড়ি পরে খুলতে হয়েছিল, বৃষ্টি নেমে গেছিলো। আজকে যেহেতু বৃষ্টি নামেনি, কিন্তু যে একবার ঘুরে এলাম, বেশি হালকা হালকা কাশছে। আমি ভাবলাম যে তাহলে দেখিয়ে একবার চলে আসি, তো হচ্ছে যে হলো না দেখানো। না হলে আবার একটু দূরে, অনেকটা দূরে যেতে হয় ডাক্তার। ঋষি যেহেতু হোমিওপ্যাথি খায়, তো টোটোয় করে অনেকটা দূর যেতে হয়। তো ও বাবা বললো যে চলে যাও, না যেতে না, ভালো লাগবে না। তো আবার একটু যদি বাড়ুক নাকি দেখি, তখন আবার। তো পাশে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ থেকে একজন পেয়ারা পারলো, দেখো ছুঁড়ে আমাকে এই ছাদে দিল। বসে বসে খাবো। এবার ছাদে নেমে যায় না, আর ভালো লাগছে না। নিচে ঋষি কী করছে কে জানে, বদমাসি। ঋষিকে তো একা ছেড়ে যাওয়াই চলবে না, যেহেতু ঠাম্মি আছে বলে একবারটি ছাদে এলাম। তো তোমাদেরকে আর কি বলবো, আমি একা একাই হেঁটে হেঁটে কাছে বলে ঋষিকে নিয়ে গেছিলাম। ঋষির বাবার সাথে তো কোথাও যাবে না ঋষি, সে আমাকে যেতেই হবে। আর ঋষির বাবাও আমার সাথে যাবে না, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা যেখানে যাই মা বেটা একসাথে চলে যাই, যদি হাঁটা পথ হয়, মানে একটু কম রাস্তা হয়। আর যদি অনেকটা রাস্তা হয় তাহলে ও বাবাকে নিয়ে যায়। তো চলো, কাছে না শুয়ে থাকলেই ও উঠে যাবে। তো সেজন্য দুপুরবেলা আজকে ঘুমোই নেই, সেজন্য রাতে তাড়াতাড়ি এই 9টা বাজছে, এর মধ্যে ঘুমিয়ে পড়েছে।
আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, স্বার্থ ছাড়া এখনকার দিনে না কেউ এক পা চলতে চায় না। এই সব কিছুতেই সাপোর্ট করো, তারপরে মানে ফলো করো, তারপরে ফলো ব্যাক দেবো, তাহলে মানে তোমরা কিছু করো তার পরিবর্তে আমি কিছু করবো, এরকম একটা ব্যাপার। মানে সব কিছুতেই স্বার্থ, যারা কিন্তু স্বার্থ নিয়ে চলে না, তাদের কি বলবো, তাদের প্রচুর দুর্বলতা থাকে। তারা মানে নিজের জায়গায় নিজের আর কি জোর থাকে না তাদের, পুরোটাই মানে পরের উপর নির্ভরশীল হয়ে থাকে তারা। তো আর কি বলবো, তা আমার তো ওই সব যারা কমেন্ট করে না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো, আমি তোমাকে সাপোর্ট করব, এই করবো, হ্যান করব, ত্যান করব, আমার তাদেরকে সত্যি কথা বলছি, আমি ছোট হতে পারি কিন্তু আমার ভালো লাগে না তাদেরকে। তো মনে হয় আমি নিজের চেষ্টা যত দূর আমার, যত দিন যাবে যাক না, আমার নিজের চেষ্টায় আমি যতটুকু বাড়তে পারি দেখি না হয় নাকি, এগোতে পারি কি না। তো যতটুকু নিজের চেষ্টায় পারবো করব, না পারলে না করব, পরিষ্কার কথা। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো, টাটা।